ইলাস্ট্রেটরের মাধ্যমে আমরা ঠিক এরকম একটি ভিজিটিং কার্ড তৈরি করা দেখব এবং এটি কিভাবে কাটিং মার্ক দিয়ে আমরা প্রেসে প্রিন্ট আউটের জন্য তৈরি করব তা এখন আমরা দেখব। প্রথমে আমরা একটি ফাইল মেনু থেকে নিউ, এখান থেকে আমরা নতুন ডকুমেন্ট সেট আপ করবো এবং অবশ্যই সিমাইক কালার, যেহেতু আমরা প্রেস থেকে প্রিন্ট আউট বের করব এই জন্য আমাদের সিমাইক কালার নিতে হবে এবং এটি আমাদের পেপার সাইজ নির্ভর করতে হবে যে আমরা সাধারণত একটি পেপারে কাজ করব কিনা। আমরা স্ট্যান্ডার্ড সাধারণত A4 অথবা লেটার সাইজ সিলেক্ট করে নেব এবং এটা অবশ্যই আমরা ইঞ্চি সেট করব, ইউনিট, দেন ওকে। এবার আমরা সেট করব যে আমাদের ভিজিটিং কার্ডটি মাপটি ঠিক কত হবে। আমরা স্কেল দিয়ে মেপে অথবা আমাদের মাপ ঠিক করে নিয়ে আমরা এরকম একটি বক্স তৈরি করব এবং এটি ভিজিটিং কার্ডের আউটলাইন। এখান ট্রান্সফর্ম থেকে আমরা হোয়াইট এবং হাইট সেট করব। হোয়াইট আমাদের ধরে নিই আমরা 3 এবং হাইট আমরা 2.4 বা 2.3। এবার আমরা এর মাঝখানে সমস্ত ডিজাইন করব এবং এটিকে সিলেক্ট করে নিয়ে আমরা ফিল কালার নান করে দেব এবং স্ট্রোক আমরা এখান থেকে 0.5, দেন এটিকে সিলেক্ট করে নিয়ে আমরা কিবোর্ড থেকে Ctrl+2 অথবা আমরা এডি অবজেক্ট মোডে যাব এবং লক সিলেকশন সেট করে আমরা এটিকে লক করে দেব। এবার এর মাঝখানে আমরা যা করার ডিজাইনটিকে কমপ্লিট করব। পুরো কাজটি আমরা শেপের মাধ্যমে করব এবং অবশ্যই একটি জিনিস মনে রাখতে হবে যে আমরা যদি ইমেজ অর্থাৎ ফটোশপ থেকে যদি কোনো পিকচার সেট করতে চাই তাহলে সেটি অবশ্যই রেজোলিউশন বেশি হতে হবে এবং সাধারণত কোনো লোগো বা কোনো টেক্সট এখানে অবশ্যই ইলাস্ট্রেটরের মাধ্যমে করতে হবে। প্রথমে আমরা শেপ ডিজাইন অথবা ব্যাকগ্রাউন্ড কালার সেট করব। আমরা প্রথমে এইভাবে শিফট চেপে কিবোর্ড থেকে করে নেব। পেন টুল নিয়ে আমরা ঠিক এখান থেকে একটি পয়েন্ট নেব এবং কিবোর্ড থেকে শিফট চেপে আমরা এখানে একটি পয়েন্ট নেব, দেন এটিকে আমরা এভাবে কার্ভ করব ড্র্যাগ করে এবং এই পয়েন্টে ক্লিক করে আমরা এটি ব্রেক করব এবং এখানে কিবোর্ড থেকে শিফট চেপে এখানে একটি পয়েন্ট, এখানে একটি পয়েন্ট এবং এখানে। আমাদের খেয়াল রাখতে হবে এটি যেন আমাদের স্ট্রেইট হয়, না তো আমাদের কার্ড ডিজাইনের ক্ষেত্রে অর্থাৎ কাটিং মার্কে আমাদের প্রবলেম হতে পারে। এবার আমরা আরেকটি শেপ নেব ঠিক এখান থেকে। এটি আমরা এখান থেকে সেট করতে পারি হাইট হোয়াইট 2.3। এবার আমরা এটিকে স্ট্রোক কালার অফ করে দেব এবং ফিল কালারটি আমরা যে কোনো একটি কালার সেট করব। আপাতত আমরা ঠিক কালার ধরে নিলাম এবং এটিকে আমরা সিলেক্ট করে রাইট বাটন চেপে কিবোর্ড থেকে মাউস থেকে অ্যারেঞ্জ দেন সেন্ড টু ব্যাক এটিকে সিলেক্ট করে আমরা স্ট্রোক অফ করে দেব এবং ফিল কালার এনি একটি কালার দেব, যে কোনো কালার, ওকে। এবার এটিকে আমরা কালার সেট করব, আমরা কি কালার চাই এবং এখান থেকে খেয়াল রাখতে হবে যদি এই কালার বারটি আমাদের যদি মিক্সারটি আমাদের RGB থাকে অবশ্যই আমাদের সেটিকে সিমাইক করে নিতে হবে। এখানে আরেকটি বিষয় আমরা খেয়াল রাখবো যে যদি আমাদের কোনো কালার এখানে কোনো সাইং আসে তাহলে আমরা এখানে সাইংয়ে ক্লিক করে নিয়ে আমরা কালারটি সেট করে নেব, অর্থাৎ এই সাইংটি থাকা মানে হচ্ছে যে আমাদের কালারটি কোনো মিসম্যাচ অর্থাৎ এই সিমাইকের কালারটি মিস হতে পারে কোনো কারণে, তখন ওখানে আইকনটিতে ক্লিক করে আমরা এটিকে সেট করে নিব। এবার আমরা এটিকে কালার সেট করব। প্রথমে আমরা এই
পার্টটিতে কালার সেট করি এবং আমরা যদি চাই গ্রেডিয়েন্ট সেট করব তাহলে আমরা এটিকে গ্রেডিয়েন্ট সেট করে নিব। গ্রেডিয়েন্ট এখানে ক্লিক করে নিই আমরা। এখানে ডাবল ক্লিক করে আমরা এটির অপশনটি বের করব এবং এখান থেকে আমরা লাইনার এবং বিভিন্ন মোড রেডিয়াল দেওয়া আছে, আমরা এটিকে 90 ডিগ্রি সেট করব এবং এটিকে আমরা চাইলে রিভার্স করতে পারি। এবার আমরা এটি কালার সেট করব সিমাইক কালার এবং এখান থেকে আমরা কালার পিক করে কালারটি সেট করব। আমরা এটিকে ডার্ক রেড এবং এটিকে আমরা রেড সেট করব। ওকে, এবার এটিকে আমরা সিলেক্ট করে নিয়ে এটি আমরা কালার চেঞ্জ করব। এটির কালার আমরা সাধারণত যে কোনো একটি কালার বা প্রায় কাছাকাছি একটি কালার আমরা রাখতে পারি। অথবা এটিকে আমরা গ্রেডিয়েন্ট শেপ ব্যবহার করতে পারি। কালার আমরা চেঞ্জ করব। ভেতর থেকে এটিকে আমরা হোয়াইট এবং ব্ল্যাকের মধ্যে সেট করব। এটিকে আমরা ব্ল্যাক ওকে, এবার এর মধ্যে আমরা বিভিন্ন শেপ অথবা বিভিন্ন টেক্সট দিয়ে আমরা এটিকে অ্যারেঞ্জ করে নিব। প্রথমে আমরা টেক্সট বসাই, ধরে নেওয়া যাক আমাদের কোম্পানির নেম এবং অথবা ডেজিগনেশন আমরা সেট করব। এখান থেকে ফন্ট সিলেক্ট করে নিব। কালার চেঞ্জ, ওকে, এবং এখানে আমরা ডেজিগনেশন এবং অথবা নাম আমরা সেট করব। ধরে নিয়ে আমাদের এখানে যে কোনো একটি নাম আমরা বসিয়ে দিতে পারি। এবং ডেজিগনেশন
এটির কালার আমরা চেঞ্জ করতে পারি। আমরা মেরুন কালারের মধ্যে রাখতে চাই দুইটির কালার। এটি আমরা ব্ল্যাক রাখতে পারি। এরপর আমাদের এখানে অ্যাড্রেস, আমরা এখানে আমাদের যে অফিসিয়াল যে অ্যাড্রেস থাকে সেই অ্যাড্রেসটি আমরা, অথবা আমাদের যে লোকেশন থাকবে যে এই জন্য আমরা কার্ডটি ক্রিয়েট করব সেই অ্যাড্রেসটি আমরা এখানে বসিয়ে দেব। ধরে নিই বাংলাদেশ, ফোন, এটিকে আমরা প্রয়োজন অনুযায়ী সেট করে নিব। এবং খেয়াল রাখতে হবে আমাদের ভিজিটিং কার্ডের ফন্টের সাইজ যেন অবশ্যই আমাদের 8 অথবা 9 এর মধ্যে থাকে, অথবা 10 এর মধ্যে থাকে। বেশি ছোট হলে এগুলো লেখাগুলো সাধারণত বোঝা যায় না, এদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আমরা এখানে বাকি যেগুলো করব, আমরা কিছু শেপ সেট করব। এভাবে আমরা বিভিন্ন ধরনের শেপ ক্রিয়েট করে সেট করব। ফাইনালাইজেশন 1pt.5 আমরা আরো ছোট করে নিতে পারি। ফিল কালার, দেন আমরা এখানে বিভিন্ন ধরনের শেপ বা আমরা অথবা সরাসরি আমরা স্প্রে ব্যবহার করতে পারি। এখানে আমরা দেখব যে আমাদের স্প্রে অপশন, এবং আমাদের যে স্প্রেতে গেলে আমরা দেখতে পাবো এখানে আমাদের স্প্রে ফাংশনটি যদি না থাকে তাহলে আমরা অবশ্যই উইন্ডো, এখান থেকে আমরা লাইব্রেরিতে যাব। আমরা এখান থেকে সিম্বল সিলেক্ট করে নেব। সিম্বল আমরা ক্লিক করে আমরা সিম্বলটি এখানে নিয়ে আসব এবং স্প্রে থেকে স্প্রে করে নেব যদি আমাদের ভালো কোনো সিম্বল থাকে। তা না হলে ম্যানুয়ালি আমরা শেপ ক্রিয়েট করে এটাকে ডিজাইন করে নেব এভাবে। কিবোর্ড থেকে আমরা অল্টা কি চেপে ড্র্যাগ করে আমরা এভাবে কপি পেস্ট করব। ওকে, এবার এইগুলোকে আমরা সবগুলোকে সিলেক্ট করে আমরা রাইট বাটন চেপে অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক, দেন এই ব্যাকগ্রাউন্ড শেপটিকে সিলেক্ট করে রাইট বাটন চেপে সেন্ড টু ব্যাক। এবার আমরা এটিকে সিলেক্ট করে এগুলোকে আমরা অপোসিটি কমিয়ে দেবে, এবং আমরা যদি কোনো কালার সেট করতে চাই সেই কালারগুলো আমরা সেট করব এখান থেকে। এবং অপোসিটি আমরা ট্রান্সপারেন্সি র্যান্ডমলি আমরা চেঞ্জ করে দেব, কোনোটা কম কোনোটা বেশি। এবার আমাদের ভিজিটিং কার্ডের ডিজাইনটি যদি শেষ হয়ে যায় তাহলে অবশ্যই আমরা এটিকে আনলক করব, অবজেক্ট আনলক। দেন আমরা বর্ডারটি যে ছিল আমাদের আগের
সেই বর্ডারটিকে আমরা ডিলিট করব এবং এটিকে আমরা সিলেক্ট করব। এবং আমাদের খেয়াল রাখতে হবে, যদি আমরা কখনো ব্যাকগ্রাউন্ড যদি কোনো পিকচার বা ইমেজ বা কোনো শেপ ব্যবহার না করি ঠিক পারফেক্ট সাইজ অনুযায়ী, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড এই বর্ডারটিকে ডিলিট করা যাবে না, অর্থাৎ এই বর্ডারটি আমাদের কাটিং মার্ক হিসাবে সেট করতে হবে। আমি বর্ডারটিকে ডিলিট করে দিলাম, দেন এটিকে সিলেক্ট করে নিয়ে আমরা এখান থেকে ফিল্টার, দেন এখান থেকে এটিকে সিলেক্ট করে নিতে হবে, ফিল্টার, ক্রিয়েট ক্রপ মার্ক অর্থাৎ কাটিং মার্ক। এখান থেকে আমরা এই কাটিং মার্কটি নিয়ে নিব। এরপরে টোটালটিকে সিলেকশন করে আমরা এটিকে কপি পেস্ট করে এটিকে আমরা সেট করব আমাদের ডকুমেন্টে, পেজের মধ্যে। ওকে, এবার কন্ট্রোল ডি প্রেস করে আমরা এটিকে সেট করে নেব। এভাবে আমরা আমাদের পেজের সেটআপ অনুযায়ী আমরা আমাদের কার্ডগুলোকে কাছাকাছি বা ফ্লাশ কাটিং দিয়ে হবে কিনা সেটি আমরা সেট করে নিয়ে ডিজাইনটি করব এবং এটি প্রেস থেকে আমরা প্রিন্ট আউট করে কার্ড তৈরি করে নেব।